আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে এসেছি ভাইরাল মিষ্টি কুমড়া পিঠা রেসিপি নিয়ে। যদিও আমার মিষ্টি কুমড়াটি সবুজ, তারপরও এটি কিন্তু বানাতে খুবই সহজ। এটি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক মজা। আর পিঠা বানাতে যে নারিকেলের পুর ব্যবহার করা হয়, আমি সেখানে কিন্তু কোনো খেজুরের গুড় দিইনি। তারপরও কিন্তু খেজুরের গুড়ে কালার চলে এসেছে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি প্রথমে একটি ফ্রাই প্যানের মধ্যে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবং 3 টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। তো এরপর চিনির সাথে পানিগুলোকে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিব। লো আছে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন চিনির কালারটা কিন্তু পরিবর্তন হয়ে ক্যারামেলের কালার চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমাদের চিনির কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। যখন চিনির কালারটা পরিবর্তন হয়ে এরকম ক্যারামেলের কালার হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে নারিকেলগুলো অ্যাড করব। আমি নারিকেল 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি নারিকেল কুচি 1 কাপ দিয়ে দিয়েছি। তো 1 কাপ নারিকেল দেওয়ার পর আমরা ভালোভাবে ক্যারামেলের সাথে কিন্তু নারিকেলগুলোকে মিশিয়ে নেব। এই সময় কিন্তু চুলার আঁচ লো থাকবে। তো কিছুক্ষণ মিশানোর পর দেখতে পারবেন আমাদের নারিকেলগুলো কিন্তু এরকম হয়ে যাবে। আমি 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নারিকেলের সাথে ক্যারামেলগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, যাতে নারিকেলের থেকে এক্সট্রা যে ক্যারামেল একটা ভেজা ভেজা ভাব আছে সেটা যাতে চলে যায়। এখন দেখতে পাচ্ছেন নারিকেলের ভেজা ভাব কিন্তু চলে গেছে। তো এরকম হয়ে গেলে আমরা এগুলোকে নামিয়ে নিব। এরপর আমি একটি ফ্রাই প্যানের মধ্যে 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবং স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর যখন এরকম বলক চলে আসবে, তখন এর মধ্যে আমরা চালের গুঁড়ো অ্যাড করব। চালের গুঁড়ো আমি এখানে 2 কাপ থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর চুলার আঁচ লোতে রেখে পানির সাথে চালের গুঁড়িগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তো কিছুক্ষণ মেশানো হয়ে গেলে আমরা এগুলোকে নামিয়ে নিব এবং দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়ে কিছুক্ষণ মধ্যে একটি ডো তৈরি করেছি। এখন এই ডো থেকে আমরা কিছু পরিমাণ নিয়ে নিব আটা। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কত পরিমাণ নিয়ে নিয়েছি। এরপর আমরা হাতের সাহায্যে এটিকে ভালো করে মথে একটা শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা নারকেলের পুরটাকে ভেতরে দেওয়ার জন্য কিভাবে আটার মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি। তো যখন এরকম হবে, তখন আপনারা এখানে 2 চামচ পরিমাণ নারকেলের পুর দিয়ে দিবেন বা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এরপর আপনারা হাতের সাহায্যে চেপে চেপে মুখ বন্ধ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এরপর একটি ছুরি দিয়ে আপনারা এমন করে দাগ কেটে পিঠার সাইজ দিয়ে দিবেন। তো আপনারা কিন্তু এখানে হলুদ কালার বা কমলা কালার ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না, আমি সবুজ কালার দিয়ে দিই। এরপর আপনারা পিঠাটাকে আরও সুন্দর দেখানোর জন্য একটি লবঙ্গ দিয়ে দিবেন। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। কিছু পরিমাণ আটা আপনারা নিয়ে এভাবে হাতে চেপে চেপে গোল করে কিছুটা গর্ত করে নেবেন নারিকেলের পুর দেওয়ার জন্য। তো যখন আপনারা এভাবে নারিকেলের পুর দিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো, এরপর আপনারা হাতের সাহায্যে চেপে চেপে এটির মুখটা বন্ধ করে দিবেন। তো মুখটা বন্ধ করে দেওয়ার পর আবার হাতের সাহায্যে আপনারা এটিকে ভালো করে গোল করে নেবেন, যাতে উঁচু নিচু না থাকে। তো এরপর আপনারা ছুরির সাহায্যে এটিকে দাগ কেটে এটি মিষ্টি কুমড়ায় শেপ দিয়ে দিবেন। তো এরপর দিয়ে দিবেন ফুড কালার দেওয়ার পর আপনারা এখানে একটি লবঙ্গ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বানানো শেষ। আমরা এবার এটিকে স্টিম করতে চলে যাব। তো স্টিম করার জন্য আমি একটি পাতিলে কিছু পরিমাণ পানি দিয়ে উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ভাপে দিয়ে দিব আমি 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এরপর আমরা এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করেছিলাম। তো ফার্স্ট টাইমে আমার কিন্তু পারফেক্টভাবে হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে।